জিহাদ বলতে আমরা কি বুঝি? জিহাদ বলতে চেষ্টা করা, প্রথম নিজের নফসের বিরুদ্ধে। আমার মনে কি চায়? আমার মনে চায় না একটু আরাম করে আসলে হোক, নামাজ পড়ে যাবো না ফজরের সময়, একটু ঠান্ডা বাতাস ছাড়ছে, সারাদিন কি গরমটা আছে ঠান্ডা, তাই না? না, আমি উঠে ফজরের নামাজে চলে আসবো। আমার অন্তর চায় যে না, টাকা উপরে কাপড় করলে বন্ধু বান্ধব কী করবো না, আমি এটা পানি উঠছি নি, হ্যাঁ এত উপরে পড়ছকে শরম লাগবো না, নিচেই পড়ি না, শরীয়তের কথা। আমার মনে চায় আমার স্ত্রী এত সুন্দর, মাশাআল্লাহ, এত বাইসা বুইসা বিয়া করছি, একটু লইয়া ঘুরে বেড়াই, বোরকা তো সবসময় বিন্দা, আজকে বোরকা বিন্দাবো না, না চলবে না। আমার মনে চায় আমার চেহারাটাকে সবসময় তেল তেলা রাখি, তাই না, দাড়ি দূরে রাখুন না, না চলবে না, আল্লাহ দিছে রাখতে হইব। এটা কি সুন্নাত? গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ রসুল বলছেন এটাকে মাফ করে দাও, বার্তাসে বারো, মাফ করে দাও, ছেড়ে দাও। তা মনে যা চায় সেটাকে কম্পেয়ার করতে হবে শরীয়তের নিয়মগুলোর সাথে। শরীয়তের নিয়মকে প্রাধান্য দিয়ে মনটাকে পরাজিত করতে হবে, এটা হলো জিহাদ। আর যদি এমন কোনো সমস্যা হয়ে যায় যে ইসলাম মানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, উমরা করা, যাকাত দেওয়া বা যে কোনো ইসলামী কার্যকলাপ করা কি একেবারে অসম্ভব হয়ে যায়, প্রথমত আপনাকে জিহাদ করতে হবে, হিজরত করতে হবে কাজ করার জন্য, নতুবা আপনাকে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। যদি দাওয়াতি কার্যক্রম যদি সেরকম যদি চালানো অসম্ভব হয়ে যায়, তখন আপনাকে জিহাদ করতে, হিজরত করতেই হবে। আর না হলে এমন সংঘবদ্ধ হতে হবে যে সংঘবদ্ধতা একটা বিরাট একটা দলে পরিণত হয়। এমন না বিক্ষিপ্ত আমি কয়েকজন আছি, পকেটে করে একটা গ্রেনেড আনলাম, ফাটকা ফুটা দিয়ে গেলাম না, এটা জিহাদ না, এটার নাম জিহাদ না, এটা হত্যা। বা নিজের বুকের মধ্যে নিয়ে আসলাম, ফুটে ফেলাইলাম, এটা আত্মহত্যা। আত্মহত্যা, কাউকে হত্যা করা অহেতুক, এটা কি সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আর আত্মহত্যা করা এটা মহাপাপ। জিহাদের অর্থগুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বাস্তবায়িত করার জন্য যারা এর পথে বাধা দিচ্ছে তাদের সাথে লড়াই করা, এটা হলো জিহাদ। এটার চূড়ান্ত পর্যায়ে হলো গিয়ে সশস্ত্র। আমাদের দেশে আমরা চিন্তা করে পাই না সশস্ত্র সংগ্রামের বা সশস্ত্র এই জিহাদের প্রয়োজন আছে কি না। আমরা প্রত্যেকেই নামাজ পড়তেছি, প্রত্যেকেই রোজা রাখতেছি, তারপরেও কেন একজন আরেকজনের বিরুদ্ধে জিহাদ করবে? আল্লাহ রসুল বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলা আল্লাহ তাআলা। সাক্ষী দিল, নামাজ পড়লো, যাকাত দিল, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এই যদি অন্য কোনো অপরাধ করে তাহলে এর জন্য শাস্তির ব্যবস্থা শরীয়ত ভিত্তিতে দেশের শাসক প্রদান করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর ব্যাপারে হিসাব হবে। অতএব আমাদের বুঝতে হবে যে আমরা যে জিহাদের কথা এখানে বললাম, এটা কি চূড়ান্ত পর্যায়ের জিহাদ, যেখানে মানুষ তার জান মালকে ফিদা করে দেয়। তা আমাদেরকেও ফিদা করতে হবে। এই যে কোরবানির দিন, কোরবানি শব্দের অর্থ কি? কোরবানি শব্দের অর্থ নৈকট্য লাভ করা, নৈকট্যশীল হওয়া, নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী বিশেষ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার নামই হলো গিয়ে কোরবানি। যেমন সূরা আল মাইদাতে বলা হয়েছে ইয কাররাবা কুরবানান, যখন হাবিল আর কাবিলের মধ্যে যখন ঝগড়া লাগলো, তখন কার মতটা ঠিক এটাকে পরীক্ষা করার জন্য তখন উভয়ই চিন্তা করলো যে আসো আমরা আল্লাহর কাছে কোরবানি দিই, আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। যার কোরবানিরা রব্বুল আলামিন কবুল করবেন সে তার কথাটাই প্রাধান্য পাবে। উভয়ে কোরবানি দিয়েছেন, রব্বুল আলামিন
ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা গ্রহণ করলেন আর একজনেরটা করলেন না। আগে বোঝা যেত কার কোরবানি কবুল হয়েছে, তখন বোঝা যায় না, ব্যবস্থা নাই। এই জন্য কি পুরোপুরি কোরবানি করতে হবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি কত বড় গরুটা আনলাম আর কত লিটার রক্ত বের হয়েছে, এগুলো কতটাই আল্লাহর কাছে যায় না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এর মাংস কতটি আল্লাহর কাছে এক চিলতা মাংসও যায় না। ওয়ালা দিমাউহা, এক ফোঁটা রক্ত পৌঁছে না। পৌঁছে কোনটা? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের ওহে বানি আদম, তোমাদের অন্তরটা পৌঁছায়, তাকওয়াটা পৌঁছায়, খোদাভীতিটা পৌঁছায়। আমি যে গরুটা আনছি কী জন্য আনছি? কোরবানি করার জন্য? মহল্লার মধ্যে ডন্ডরা পিটা নিলে না, অমুকে 3 লাখ টাকা দা গরু আনছে একটা, বাড়ির মধ্যে মানুষ দেখাই বেটা বিত্রে বেন্দার আছে একটু ঘুরা না, মানুষ দেহুক একটু কীটা আনছে আমি, হ্যাঁ না, কীটা আনছি একটু ঘুরা, মানুষ একটু দেহুক। আর কইব একজনে যে কত দিয়ে আনছেন, ভাই এত টাকা দিয়ে আনছি, এত টাকা দেয়া, এগুলা লোক দেখানো। লোক দেখানো কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, আমাদের খেয়াল রাখতে হবে। লোক দেখানো যে কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তা আমরা যে কথা এতক্ষণ বললাম, এই 10 দিনের মধ্যে যুলহিজ্জা মাসের 10 দিন, আজকে আমাদের দেশে তারিখ 27 গিয়ে 28-এ পড়ল। আমাদের খেয়াল রাখতে হবে যে চাঁদ কবে উঠতেছে। চাঁদ ওঠার আগে আরেকটা আমলের কথা বলে দিই, যেন আগের থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা প্রস্তুতি নিয়েছি, গরু কিনবো ইনশাল্লাহ, টাকা পয়সা কিছুটা ব্যবস্থা করে রেখেছি, কোত্থেকে আসবে। এরপরে মাশাআল্লাহ ঢাকা শহরে যেহেতু আমরা বিভিন্ন সমস্যায় পড়ে, তারপর অন্যতম সমস্যা ভালো কসাইয়ের সমস্যা। কসাইয়ের সাথে এখন থেকে লিঙ্ক হয়ে গেছে, বা ঈদের দিন আসবেন কয়টা বাজে যাবেন, তারপরে তাড়াতাড়ি একবার করে দিয়ে যায় না, বা ঈদের পরের দিন ঠিক আছে। এইরকম আরেকটা কোরবানির সওয়াব নেওয়ার জন্য আমাদেরকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। সেটা কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কোরবানি করার সামর্থ্য রাখে তারা যেন যুলহিজ্জা মাসের চাঁদ ওঠার পরে তাদের নখ, চুল বা যে কোনো হাজামাত না বানায়। হাজামাত বলতে যে সমস্ত অবাঞ্ছিত লোমগুলো আমরা ফেলে দিই, এগুলোকে হাজামাত বলা হয়, বা চুল ছাটা, নখ ফেলা, এগুলো যেন না করে। কোরবানির দিন কোরবানি করার পরে এগুলো ফেললে তাকে অতিরিক্ত আরেকটা কোরবানির সওয়াব দেওয়া। সুবহানাল্লাহ। তা আমরা যেহেতু জিলহজ মাসের চাঁদ ওঠার এখনও বাকি আছে 1-2 দিন, আমরা কি করব? তাড়াতাড়ি যারা যারা কোরবানি করার সামর্থ্য রাখে, এটা সাহিহ হাদিস, দুর্বল হাদিসে আছে, যারা যারা সামর্থ্য রাখে না তারাও যদি রাখে তাদেরকে রব্বুল আলামিন একটা সওয়াব দিয়ে দিবেন। তাহলে যারা সামর্থ্য রাখি বা না রাখি, আমরা যদি যুলহিজ্জা মাসের চাঁদ ওঠার আগেই এই যে নখ, চুল, নখটক ফেলে দিই, চুল ছাটিয়ে ফেলি, মাশাআল্লাহ আজকে সুযোগ হয়েছে ছাটা ফেলেছি, এখন নিশ্চিন্তা। আবার এখানে ঈদের দিন কোরবানি হয়ে গেলে পরে নটক আবার ফেলে 10 দিনে মাশাআল্লাহ বড় হবে, ফেলে দেব। এইরকম আপনারাও প্রস্তুতি নিয়ে যদি এই কাজটা করেন, তাহলে কি কোরবানি করার পরে ফেললে আরেকটা কোরবানির সওয়াব রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। আমাদের কি দরকার? নেকিটাই তো দরকার। কিয়ামতের দিন এটাই তো ওজন হবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজনটা নেকির পাল্লাটা ভারী হবে, সে আরাম আয়েশে জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানাই হবে কোথায়? হাবিয়া, দোজখের মধ্যে। হাবিয়া দোজখ কি? ওমা আদরাকা মা হিয়া, জানো সেটা কি? নারুন হামিয়া, গরম আগুনের জাহান্নাম। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আমল এবং নেকি কোনটার মধ্যে বাড়বে সেটা খেয়াল রাখতে হবে। যুলহিজ্জা মাসের এই দশকের মধ্যে আরেকটা আমলের কথা বললাম, যেটা আমরা 9 তারিখে বা আরাফার দিনে রোজা রাখবো, 10 তারিখে কোরবানি করব। এর আগেই, এই যুলহিজ্জা মাস শুরু হওয়ার আগেই আমরা চুল ছেটে আমরা কি প্রস্তুত হয়ে যাব।
এই হলো গিয়ে মোটামুটি একটা বর্ণনা।